নমস্কার দর্শক বন্ধুরা, পেইন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি ফাউন্ডার এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচের যে সিরিজটা আমরা অলরেডি স্টার্ট করেছি তার লাস্ট যে 6th পার্ট, সেখানে আমরা আলোচনা করেছিলাম হিপ জয়েন্টের রিলেটেড এক্সারসাইজ নিয়ে। আপনারা কি কি এক্সারসাইজ হোম এনভায়রনমেন্টে করতে পারেন বা বাড়িতে বসে করতে পারেন সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে গ্রয়েন পেন, মানে বাংলায় বলতে গেলে কুঁচকিতে ব্যথা। এবার নর্মালি কি হয় যে কুঁচকিতে ব্যথা বা গ্রয়েন পেনের ক্ষেত্রে আমি প্রথমে দেখিয়ে দিই গ্রয়েন কোন পোর্শনটাকে বলে। আমরা ঠিক এই পোর্শনটাকে আমরা গ্রয়েন বলি, ঠিক আছে? মানে তলপেটের ঠিক নিচে আমাদের জেনিটালিয়ার ঠিক উপরে এই পোর্শনটাকে বলা হয় গ্রয়েন। এই জায়গায় যদি কখনো কোনো পেশেন্টরা যদি কোনো ব্যথা অনুভব করেন এটাকে বলে গ্রয়েন পেন। এবার এই গ্রয়েন পেনের বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে এবং আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই গ্রয়েন পেন ওরিয়েন্টেড পেশেন্ট কিন্তু আমরা মাঝে মধ্যেই পেয়ে থাকি। যদিও গ্রয়েন পেন নিয়ে খুব একটা বিস্তর আলোচনা খুব একটা করা হয় না, তবে এটা ভীষণ নেগলেক্টেড একটা পার্ট এবং অনেক ক্ষেত্রে পেশেন্টরা এই প্রবলেমটাকে খুব একটা বুঝিয়ে উঠতে পারেন না বা অনেক সময় প্রবলেমটাকে ডিনোট করা যায় না কেন হচ্ছে। বাট ফিজিওথেরাপিতে কিন্তু এই গ্রয়েন পেনের বা গ্রয়েন রিলেটেড সমস্যার ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই আছে। তো এই গ্রয়েন পেনের বিভিন্ন ধরনের কজ থাকে বা কারণ থাকে, সেই কারণগুলোকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথম কারণটি হলো হিপ জয়েন্ট itself is a cause, মানে ইন্ট্রা আর্টিকুলার, মানে জয়েন্টের ভেতরে যদি কোনো সমস্যা তৈরি হয় সেই সমস্যাটার মেন যে কারণ সেটাকে আমরা বলি, একটু গাল ভরা নাম আছে, সেটাকে বলে ফিমেরো অ্যাসিটাবিউলার ইমপিঞ্জমেন্ট, আমরা সংক্ষেপে বলি FAI। যদিও এই টার্মিনোলজিটা ভীষণভাবে নিউলি একটা ইনভেন্টেড টার্মিনোলজি এবং এই প্রবলেমে কিন্তু অনেক পেশেন্টই সাফার করে থাকেন। এটা একটা কজ আপনার গ্রয়েন পেন হওয়ার। দ্বিতীয় যে কজটি সেটাকে বলে মাসকুলার টেন্ডিনাস, মানে মাসেল ওরিয়েন্টেড। দেখা গেছে কিছু কিছু সার্টেন মাসেল ফাংশন, মানে যেমন ধরুন অ্যাডাক্টার মাসেল বা হিপ ফ্লেক্সার মাসেল বা যেটাকে আমরা ইলিওপসোয়াস মাসেল বলি, খুব স্ট্রং হিপ ফ্লেক্সার, সেই টেন্ডনগুলোতে যদি কোনো রকম ইনফ্লামেশন হয়, স্ট্রেন হয়, রিপিটেড ইনজুরি যদি হয়, যেটা মেইনলি পোস্ট পার্সনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তো এই মাসকুলোস্কেলেটাল কন্ডিশনের মধ্যে এই অ্যাডাক্টার মাসেল প্রবলেম বা ইলিওপসোয়াস মাসেল প্রবলেম ক্যান কজ দ্য গ্রয়েন পেন অলসো। 3 নম্বর যে কজ সেটা হচ্ছে যে আদার জয়েন্ট স্ট্রাকচার ক্যান কজ ইউর গ্রয়েন পেন। এই আদার জয়েন্ট প্রবলেমের মধ্যে সেটা আপনার লাম্বার থেকেও যেমন আসতে পারে বা স্যাক্রোইলিয়াক জয়েন্টের জন্য আসতে পারে বা পিউবিক সিম্ফাইসিস ডিসফাংশনের জন্য হতে পারে। মানে আমি যদি এই ব্যাপারটাকে একটা বনি মডেলস দিয়ে যদি বলতে যাই তাহলে মনে করা যাক এটা আমাদের একটা স্পাইন মডেল। এই স্পাইন মডেলে যদি প্রবলেম এইখানে হয় এটাকে পিউবিক সিম্ফাইসিস বলে, এটাও গ্রয়েন পেন করতে পারে যদি এই পিউবিক সিম্ফাইসিস যদি কোনো রকম ইনজুরি হয় বা ডিসফাংশনস হয়। অনেক ক্ষেত্রে এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই যে পোর্শনটাকে বলে স্যাক্রাম, এবং এই স্যাক্রামটা দুটো ইলিয়ামের মাঝখানে যে জয়েন্টটা তৈরি করেছে এটাকে বলে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই স্যাক্রোইলিয়াক জয়েন্টে যদি কোনো ডিসফাংশনস বা ইনজুরি যদি তৈরি হয় সেটাও কিন্তু একই রকমভাবে গ্রয়েনে প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে। 4th ক্যাটাগরির মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হার্নিয়েশন। হার্নিয়েশন কথাটার মানেটা হচ্ছে বা হার্নিয়া, এটা খুব কমন একটা প্রবলেম মেইনলি পুরুষদের ক্ষেত্রে। ইনগুইনাল হার্নিয়া, যেখানে পেশেন্টরা মেইনলি ডিনোট করে কিন্তু এই জায়গাতে পেইন হচ্ছে, এবং আপনার যদি ইনগুইনাল হার্নিয়া থাকে সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি হাঁচবেন বা কাশবেন, মানে কাফিং বা স্নিজিং এর সময়তে যদি ব্যথা আপনার অনুভব হয় বা খুব ডিপ মুভমেন্ট করতে গেলে, নিচে বসতে গেলে যদি ব্যথা অনুভব হয়, সেটা কিন্তু আপনার ইনগুইনাল হার্নিয়ার কারণ হতে পারে। তো সেটাও একটা গ্রয়েন পেনের কারণ। আর লাস্ট যেটা সেটা হচ্ছে রেফার্ড সিমটমস, মানে যদি প্রবলেমটা আমাদের লাম্বার স্পাইন থেকে আসে, মানে L1, L2, L3 এই উপরের ভার্টিব্রাগুলো থেকে যদি আসে তাহলে সেটাও কিন্তু গ্রয়েন পেন বা কুঁচকিতে প্রবলেম ডেভেলপ করতে পারে। এছাড়াও কিছু সার্টেন অ্যাবডোমিনাল প্রবলেম, এটাও কিন্তু আপনার, বা অ্যাপেন্ডিক্স ইস্যু, সেটাও কিন্তু আপনার গ্রয়েন পেন কিন্তু ডেভেলপ করতে পারে, বা এটাকে বলে রেফার্ড সিমটমস। তো এতগুলো কারণের জন্য আমাদের ক্ষেত্রে গ্রয়েন পেন ডেভেলপ হয়।